আজকে আমরা এমন একটি গ্রাম এক্সপ্লোর করব যেই গ্রামে 4-5টা শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। একটি গ্রাম কিভাবে এত বেশি উন্নত হতে পারে আজকের ভিডিওতে সেটাই এক্সপ্লোর করব। আপনাদেরকে তো এই প্রিয় গ্রামটির নামটাই বলা হয়নি। হ্যাঁ, এই খ্যাতি সম্পূর্ণ এলাকাটির নাম হচ্ছে রঘুনাথপুর। রঘুনাথপুর এলাকাটিতে আসার আগেও আমরা এই এলাকার অনেক খ্যাতি ও সুনাম শুনতে পেয়েছি। সত্যি বলতে এই এলাকাটিতে আসার পরে আমরা তা বুঝতে পেরেছি। আমরা দুই ভাই হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রঘুনাথপুর বাজারের কিছু দূর সামনে ছোটখাটো একটি দোকান। দোকানটি ক্রস করে আমরা চলে আসলাম রঘুনাথপুর বাজারে। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে অনেক বছর আগে সংগঠিত হওয়া এই বাজারটি এখনো নোয়াহাট অর্থাৎ নতুন বাজার নামেই পরিচিত। আমরা আপনাদের এত সুন্দর ও বড় বড় গ্রামগুলো হেঁটে হেঁটে ঘুরে দেখানোর চেষ্টা করি। সত্যি বলতে এতে আমাদের অনেক বেশি পরিশ্রম হয়। আপনারা যদি টুইন ব্রাদার্স এর এই পেজটিকে সচল রাখতে চান তাহলে আমাদের এই পেজটি ফলো করে বন্ধু হয়ে পাশেই থাকুন। তো আমরা এখন আছি রঘুনাথপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে। বিদ্যালয়ের পাশেই দেখতে পেলাম রঘুনাথপুরের বড় ঈদগাহ। মহিসুন্না এই মাদ্রাসাটি রঘুনাথপুর গ্রামটিকে বিশ্বমানের খ্যাতি এনে দিয়েছে। রঘুনাথপুর এলাকাটিতে প্রচুর মসজিদ ও মাদ্রাসা আমাদের নজর কাটলো। রং বিরঙের ঘরবাড়ি দিয়ে সাজানো যেন রঘুনাথপুর নামের এই গ্রাম। রিসর্টের মতো স্থাপনা গুলো শুধুমাত্র ঘরবাড়ি বললে ভুল হবে। রঘুনাথপুর এলাকাটি অনেক বড় হওয়াতে আমরা মনে হয় এলাকার বেশিরভাগ অংশই হারিয়েছি। রঘুনাথপুর গ্রামের কোন কোন অংশ আমরা মিস করেছি তা অবশ্যই কমেন্টে জানাবেন।